আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরান হাবিব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মসজিদে প্রবেশের সুন্নত এবং বাহির হওয়ার সময় যে সুন্নতটুকু আছে সে বিষয়ে আপনাদের কাছে সংক্ষিপ্ত কিছু কথা তুলে ধরবো। দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ শুনবেন এবং অন্য একটি ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আপনাদের কাছে এটাই আশা রাখবো। কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথাগুলো হচ্ছে, আমরা যখন কারো বাড়িতে প্রবেশ করি, যেমনই বাড়ির মালিক থেকে অনুমতি হয় ঠিক তদ্রূপ আমরা যখন মসজিদে প্রবেশ করি তখনও মসজিদের মালিক থেকে কিনতে হয়, অনুমতি নিতে হয়। মসজিদের মালিককে, মসজিদের মালিক হলো আল্লাহ। আল্লাহ কেউ কারো মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহর কাছ থেকে কিভাবে অনুমতি নেব? আল্লাহ থেকে নেয়। ভাই, আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে পারে কিভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে শুনুন। মসজিদে ঢোকার সময় যে ফার্স্ট সুন্নত আছে সেগুলো হচ্ছে বিসমিল্লাহ পড়া 1 নম্বর, 2 নম্বর হচ্ছে দুরূদ পড়া, 3 নম্বর হচ্ছে মসজিদে প্রবেশের সময় যে দোয়াটা আছে সেই দোয়াটি পড়া। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা প্রতিটি মসজিদে ঢোকার সময়ও আছে, মসজিদে প্রবেশের দোয়া এটা এরকম ভাবে লেখা আছে। আমি তবুও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এটাই হচ্ছে মসজিদে প্রবেশের দোয়া। এটা 3টা চলে গেছে। 4 নম্বর হচ্ছে ডান পায়ে প্রবেশ করা। 5 নম্বর হচ্ছে এতেকাফের নিয়ত করা। এতেকাফের নিয়ত বলতে আমরা কি বুঝি? এতেকাফের নিয়ত বলতে মসজিদে প্রবেশের সঙ্গে সঙ্গে কারোর সঙ্গে কি করা যাবে না, কথা বলা, কোনো ধরনের কথা বলা যাবে না। এটাই হচ্ছে এতেকাফের নিয়ত করা। তো এখন আমরা মসজিদে প্রবেশের সুন্নতটুকু তো আমি যেটুকু সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আপনারা যতটুকু বুঝতে পারছেন সেই একটু মনে রাখার চেষ্টা করবেন। তো দ্বিতীয়, মসজিদে বাহির হওয়ার সময় ঠিক তদুরও 5টি সুন্নত আছে। 1 নম্বর হলো বিসমিল্লাহ পড়া, 2 নম্বর হলো দুরূদ শরীফ পড়া, 3 নম্বর হলো দোয়া পড়া। মসজিদ থেকে বাইরে হওয়ার সময় দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। 4 নম্বর হলো মসজিদ থেকে বাম পায়ে বাহির হওয়া। 5 নম্বর হলো ডান পায়ে জুতা পরিধান করা। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।